বিশ্বকর্মাকে দেবশিল্পী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রতি বছর কন্যা রাশিতে পুজো করা হয়। মনে করা হয় যে এই দিনই বিশ্বকর্মার জন্মগ্রহণ হয়েছিল। শাস্ত্রমতে বিশ্বকর্মায় দেবতাদের প্রাসাদ, অস্ত্র শস্ত্র নির্মাণ করেছিল, তাই তাকে সৃষ্টির প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়। প্রতি বছরের মতো 2025-এ 17 সেপ্টেম্বর তারিখে বিশ্বকর্মা পুজো করা হবে। সাধারণত তিনি সরঞ্জামের দোকান ইত্যাদি স্থানে বিশ্বকর্মার পুজো হয়ে থাকে। শাস্ত্রমতে কন্যা রাশিতে বিশ্বকর্মা পুজো করা হয়। 17 সেপ্টেম্বর রাত 1:54 সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে, তাই উদয় তিথি অনুযায়ী 17 সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে কন্যা রাশিতে যখন পূর্ণ সময় থাকবে তখন ভোর 5:36 থেকে বেলা 11:44 পর্যন্ত। অন্যদিকে মহাপূর্ণ সময় থাকবে ভোর 5:36 থেকে সকাল 7:39 পর্যন্ত। পূর্ণকালের সময় স্নান, ধ্যান, দান পুণ্য করা উচিত। অন্যদিকে মহাপূর্ণকালে দান পুণ্য করা যেতে পারে। কন্যা সংক্রান্তিতে 2 ঘন্টা 3 মিনিট পর্যন্ত মহাপূর্ণকাল সময় থাকবে। এবারের বিশ্বকর্মা পুজোয় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগের মধ্যে বিশ্বকর্মা পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পুরাণে বর্ণিত রয়েছে বিশ্বকর্মাকে ব্রহ্মার পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তুশিল্পী, যন্ত্রশিল্পী দেবতা হলেন বিশ্বকর্মা। তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেছিল। এছাড়া স্বর্ণলঙ্কায় তারই কীর্তি। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণু যখন ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় প্রকট হয়েছিল তখন তার নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। ব্রহ্মার পুত্র ধর্ম ও ধর্মের পুত্র বাসুদেবকে উৎপন্ন করা হয়েছে। বাসুদেবের স্ত্রী অঙ্গিরসীর মাধ্যমে জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা। পিতার মতোই বিশ্বকর্মা ছিলেন বাস্তুশিল্পী নিপুণ। শাস্ত্র অনুযায়ী ধর্মশাস্ত্রে 5টি স্বরূপের বর্ণনা পাওয়া যায় বিশ্বকর্মার। 1. বিরাট বিশ্বকর্মা, 2. ধর্মবংশী বিশ্বকর্মা, 3. অঙ্গিরা বিশ্বকর্মা, 4. সুগগ্না বিশ্বকর্মা, 5. ভৃগুবংশী বিশ্বকর্মা।